ডিসি বদলি নিয়ে জামায়াত নেতা আমির হামজার বিস্ফোরক মন্তব্য, আইনি নোটিশ। কুষ্টিয়া জেলা প্রশাসকের বদলি সংক্রান্ত মন্তব্যের জেরে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের পক্ষে আজ সোমবার এই নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব বদলি হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। সংসদ সদস্যের এই বক্তব্যের ভিডিও এবং সংবাদ পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে দাবি করা হয়েছে, এ ধরনের বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার যে অঙ্গীকার তার ভাব প্রতিপন্ন হয়েছে। আইনি নোটিশে সংসদ সদস্যদের প্রতি দুটি মূল দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি উক্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সংসদ সদস্য হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়েছে। অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, বর্তমান সরকার সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে কাজ করছে। একজন দায়িত্বশীল সংসদ সদস্য যখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন, তখন তার সপক্ষে প্রমাণ থাকা আবশ্যক, অন্যথায় এটি গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি শামিল। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বা প্রমাণ দিতে ব্যর্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, মেডিকেল এবং সদর নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে, এগুলো আমি সদরে জানিয়েছে। ওনারা প্রথমে ভুল স্বীকার করে মাফ চায় এবং উপরওয়ালার দোষ দেয়। আমি বলেছি, কুষ্টিয়া উপরওয়ালা এখন কেউ নেই, উপরওয়ালা এখন আমি। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো বলেন, সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। কিছু কালো হাত আছে, এই হাতের কথাও আমাকে অনেকেই জানিয়েছেন, আমিও সরাসরি জানিয়েছি। সুতরাং ২ নাম্বারই যদি কেউ করতে চায়, সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে, আপনারা ওনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়া, বাকিটা আমি দেখব। সংসদ অধিবেশনে বসার আগে আমি ৪ থেকে ৫টা জায়গায় যাব, তার মধ্যে সিভিল সার্জনের বিষয়টি আমার মাথায় আছে। অগ্রিম কিছু বলতে চাচ্ছি না।